নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোবাইল চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওর প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কয়েকটা দিন আমি ভিডিও করতে পারিনি। আসলে স্কুলের স্পোর্টস চলছে, স্পোর্টস নিয়ে এত ব্যস্ত আছি, তারপর রেজাল্টের আপলোড বুঝতে পারছেন। তো এখনও সেই কাজ শেষ করে উঠতে পারিনি, চলছে। পুরো ক্র্যাশ করে গেছে ওয়েবসাইট পোর্টালটি। তো যাই হোক, সে কথা এখন থাক। আমি চেষ্টা করব যে এখন নিয়মিত ভিডিও দেওয়ার। তো গত সপ্তাহে গত পর্বে আমরা স্টক বাছাইয়ের ক্ষেত্রে স্টক বাছতে গেলে কী কী জিনিস দেখতে হবে সে সম্বন্ধে বলেছিলাম। আজকে যেটি বলবো গ্রোথ সম্বন্ধে। দেখুন, লং টার্ম ইনভেস্টমেন্টে আমি আগেই বলেছি, সব সময় সমস্ত অঙ্ক, সমস্ত ক্যালকুলেশনস করে আপনি পারবেন না। আপনাকে সেন্স করতে হবে কোম্পানির বিজনেস সম্বন্ধে। বিজনেস মডেল বলেছিলাম, বিজনেসের প্রোডাক্ট বলেছিলাম, আজকে বলবো গ্রোথ। দেখুন, একটি কোম্পানি যখন প্রথম শুরু করে, যার মধ্যে প্রচুর সম্ভাবনা থাকে, তো তার কার্যকলাপে, তার ব্যালেন্স শিটে আমরা বুঝতে পারি যে কোম্পানির ভবিষ্যৎ কী হতে চলেছে, বোঝা যায় কোম্পানির। আর এই বোঝার প্রথম বিষয়টি হচ্ছে সেলস। দেখুন, একটি কোম্পানি কি করে, সে সেল করে, কি হয় কোনো প্রোডাক্ট কিংবা কোনো সার্ভিস। ব্যাঙ্কগুলো, এনবিএফসিগুলো, আইটিগুলো সার্ভিস দেয়, অন্যান্য এফএমসিজি অমুকতমুকগুলি আপনাদেরকে প্রোডাক্ট বিক্রি করে। তো এই প্রোডাক্ট বা সার্ভিসের যদি সেলস না পারে, নতুন নতুন কাস্টমার তারা কোম্পানি নিতে না পারে, আমি আগের দিন অ্যাকুইজিশন বলেছিলাম, তো নতুন নতুন করে তারা যদি ছড়াতে না পারে, তাদের মধ্যে যদি ছড়ানোর খিদে না থাকে, তাহলে কিন্তু মুশকিল। আর এটা আপনি বুঝতে পারবেন সেলস গ্রোথ দেখে। একটি কোম্পানির সেলস গ্রোথ মেন। একটি কোম্পানি এই বছর যদি, কথার জন্য বলছি, 100 টাকার বিক্রি করে, সেই কোম্পানিটি দেখা গেল পরের বছর 120 টাকার বিক্রি করছে। আরেকটি কোম্পানি একই সেগমেন্টে কাজ করে, সে দেখা গেল 150 টাকা বেশি বিজনেস করছে। এবার দেখা যাচ্ছে এই কোম্পানির বি কোম্পানির মধ্যে বি কোম্পানিটি সবসময় তার সেলস বাড়িয়ে যাচ্ছে। এই কোম্পানির সেলস গ্রোথটি কিন্তু তত নয়, ওই 20% করে বাড়ছে এই কোম্পানির সেলস, বি কোম্পানির সেলস কিন্তু 30%, 40%, 50% করে ক্রমাগত বাড়তেই থাকছে। দেখুন, একটি কোম্পানিকে বড় হতে গেলে সেলস বাড়াতেই হবে, সেলস বাড়াতে হবে, সার্ভিস বা প্রোডাক্টের সেলস বাড়াতে হবে। হ্যাঁ, একটা সময় আসবে যখন তার সেলসটা আস্তে 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 স্থির হবে, একটা নির্দিষ্ট লেভেলে এসে স্থির হবে। যেমন বড় বড় কোম্পানি যেগুলি বলুন, নেসলে বলুন, বা আপনি হিন্দুস্তান ইউনিলিভার বলুন, বা আপনি যে কোম্পানি বলুন, বা আপনি যদি আইটি বলেন, তো আপনি ওই ইনফোসিস বলেন, এদের এখন গ্রোথটা কমে গেছে, এত বড় হয়ে গেছে তারা, যে প্রথম দিকে যে গ্রোথ ছিল। কিন্তু আমরা তো ওই বড় কোম্পানিতে ইনভেস্ট করছি না, আমরা তো ছোটো কোম্পানি, স্মল ক্যাপ বা মিড ক্যাপ দেখার চেষ্টা করছি। তো তার যদি গ্রোথ না থাকে, সে যদি লার্জ ক্যাপের মতো ধীরে ধীরে চলে 20%, 15%, তাহলে আমি যাব না। আমি যেটিতে আমি সম্ভাবনাময় যে স্টকে আমি দেখব তার গ্রোথ 30%, 40%, 50%, তো আমি এই পরের ভিডিওতে বলবো যে আপনি পিইজি কিভাবে দেখবেন। তো গ্রোথটা হচ্ছে মেন গ্রোথ। তাহলে কোম্পানির সেলস গ্রোথ হতে হবে, এটা মনে রাখবেন 1 নম্বর। এইবার সেলস গ্রোথ হলেই হবে না, সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে তার প্রফিট গ্রোথও হতে হবে। ধরুন, সেলস বাড়লো 40%, কিন্তু প্রফিট বাড়লো 30%, এটা তো চাই না। ভালো করার চেষ্টা করুন। একটি কোম্পানির সেলস বাড়ছে 30%, ধরুন একটি কোম্পানি বিক্রি করেছিল 100 টাকার, তার লাভ ছিল সাপোজ 30 টাকা, এবার সে বিক্রি করলো 150 টাকা, 50% সেলস বাড়লো। তা 30 টাকাতে অন্তত 50%, আর 35 টাকা তার লাভ হওয়া উচিত, প্রফিটটাও তার 50% বাড়া উচিত। তো দেখা গেল 35 টাকা না হয়ে তার 35 টাকা 40 টাকা হচ্ছে। তো
তাহলে সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে তার প্রফিট গ্রোথটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং সেই স্টকে আমি যাবো না। শুধু সেলস গ্রোথ হলেই হবে না, প্রফিট গ্রোথও হতে হবে। হ্যাঁ, কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে প্রফিট করতে হয়তো একটু কম হবে, কারণ হয়তো সে অ্যাকুইজিশন করছে বা কিছু করছে, বিজনেস বাড়াচ্ছে, সেক্ষেত্রে হয়তো কম বেশি হতে পারে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, এক আধটা কোয়ার্টার হতে পারে। ওভারঅল কিন্তু কোম্পানিটির প্রফিট গ্রোথ হতে হবে। দেখা গেল এক, ভালো করে বোঝার চেষ্টা করুন, একটি কোম্পানির 30% সেলস গ্রোথ, একটি কোম্পানির 50% সেলস গ্রোথ, তাহলে আমি 50%টিকেই আমি কিন্তু প্রেফার করবো। এবার দেখা গেল যে কোম্পানিটির 30% সেলস গ্রোথ আর যে কোম্পানির 50% সেলস গ্রোথ, কিন্তু প্রথম কোম্পানির 30% সেলস গ্রোথ কিন্তু তার প্রফিট গ্রোথ কিন্তু 40%, আর যে বি কোম্পানিটির সেলস গ্রোথ 50% কিন্তু প্রফিট গ্রোথ 35%, 40%, তাহলে কিন্তু আমার এই কোম্পানি ভালো। সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে প্রফিটকে সমপরিমাণ গ্রোথ তো হতেই হবে, মাঝে মধ্যে কি হবে, ওই সেলস গ্রোথের থেকে বেশি প্রফিট গ্রোথ হবে। সেলস গ্রোথ যদি আপনার 30% হয় বা 40% হয়, তো প্রফিট গ্রোথ কিন্তু 50% হবে। সেলসের থেকে প্রফিট বেশি, এটাকে বলা হয় অপারেটিং লিভারেজ। দেখুন, লিভারেজ অনেক রকম হয়, ফাইন্যান্সিয়াল লিভারেজ, অপারেটিং লিভারেজ। এই লিভারেজ নিয়ে হয়তো একটা ভিডিও পরে করে দেবো। এবার সেলস গ্রোথ বাড়বে, তার সঙ্গে প্রফিট গ্রোথ বাড়বে। কখন বাড়বে? এই প্রফিট গ্রোথটি সেলস গ্রোথ সমান বা তার থেকে বেশি হবে। সবসময় প্রফিট গ্রোথ সেলস গ্রোথের থেকে বেশি হবে। কখন হবে? যখন কোম্পানিটি অপারেটিং লিভারেজ পাবে। মানে অপারেটিং লিভারেজ বিষয়টি কি ভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন, আমি প্রোডাক্ট দিয়ে বলি। ধরুন আপনি একটি প্রোডাক্ট আপনি উৎপাদন করছেন। তো আপনার ফ্যাক্টরি আছে। ধরুন আপনার একটা ফ্যাক্টরি আছে, একটা ঘর আছে, সাপোজ আমি উদাহরণ দিতে, ঘর আছে। সেই ঘরে 50 জন লেবার কাজ করে, এমপ্লয়ি কাজ করে, এবং যে মেশিনপত্র আছে সেই মেশিনপত্র দিয়ে আপনি প্রোডাক্টটি তৈরি করেন। দেখা গেল আপনি 100টি প্রোডাক্ট, ছোট করে হিসাব দিয়ে বলছি, 100টি প্রোডাক্ট আপনি তৈরি করছেন। লেবার আছে আপনার 50টি, মেশিনপত্র আছে। এইবার তাহলে মেশিনপত্র, লেবার, ঘর, এগুলো তো আপনার ফিক্সড কস্ট, এইগুলো তো আপনাকে লাগবেই। এমপ্লয়ীদেরকে আপনাকে বেতন দিতেই হবে, লেবারদেরকে আপনাকে বেতন দিতেই হবে। মেশিনপত্র খরচ, মেশিনপত্র কেনার খরচ বা তার ইলেকট্রিফিকেশন খরচ বা তার অন্যান্য আদার্স খরচ আপনাকে দিতে হবে। এইবার আপনি তৈরি করেছেন 100টি প্রোডাক্ট, কিন্তু ওই মেশিনের ক্যাপাসিটি অনেক বেশি, ওই লেবারের ক্যাপাসিটি অনেক বেশি। দেখা গেল পরের বার আপনি 150টি প্রোডাক্ট তৈরি করলেন বা 140টি প্রোডাক্ট তৈরি করলেন। তাহলে কি হলো? ওই মেশিনেই কিন্তু আপনার হলো, ওই লেবারই বা ওই এমপ্লয়িতেই আপনার হলো। কারেন্ট বিল সামান্য বাড়লো, আপনার ঘর বাড়াতে হচ্ছে না, মেশিন বাড়াতে হচ্ছে না, আপনার লেবার বাড়াতে হচ্ছে না। তাহলে আপনার শুধু কী বাড়ছে? যে কাঁচামালের যে খরচ, আপনি আগে বানিয়েছিলেন 100টি, এখন বানালেন 150টি, শুধুমাত্র কাঁচামালের খরচটি বাড়লো, বাকি খরচা কিন্তু একই থাকলো। এবার যদি আপনি 100টির জায়গায় 150টি সেল করেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। ধরুন প্রথমে 100টি প্রোডাক্ট তৈরি করতে আপনার 100 টাকা খরচা হয়েছিল, তার মধ্যে কাঁচামালের খরচ 20 টাকা আর অন্যান্য খরচা হচ্ছে 80 টাকা। তাহলে 100টি মাল তৈরি করতে আপনার 100 টাকা খরচা হলো, কাঁচামালের খরচ 20 টাকা, অন্যান্য ফিক্সড খরচ 80 টাকা। এইবার তারপরের বার আপনি 150টি মাল তৈরি করলেন। 100টি মালের কাঁচামালের খরচ যদি 20 টাকা হয়, 150টি মালের কাঁচামালের খরচ আপনার 10 টাকা, তার মানে 10 করে 30 টাকা। 30 টাকা আর অন্যান্য খরচা একটু বাড়লো, হয়তো বা কারেন্টের আর 5 টাকা বাড়লো, তাহলে 35 টাকা। আর ফিক্সড খরচ কিন্তু 80 টাকায় আছে, 80 আর 35 কত হচ্ছে আপনার 115। 115 টাকা, আপনি 100 টাকায় 100টি মাল তৈরি করছিলেন, কিন্তু 115 টাকায় আপনি 150টি মাল তৈরি করছেন প্রোডাক্ট। তখন কি হবে? তখন আপনার লাভের পরিমাণটি বাড়বে। তখন আপনি ওই একই কস্টে, একই লেবার খরচে, একই কারেন্ট, সামান্য একটু বেশি কারেন্ট খরচ করে একই মেশিনপত্র দিয়ে আপনি বেশি মাল তৈরি করছেন। তখন কি হবে? তখন আপনার উৎপাদন খরচ কমে যাবে, আপনার লাভটা বেশি হবে। এইটি একটি অপারেটিং লিভারেজের
দারুণ দারুণ। যখন কোনো কোম্পানি যখন এক্সপ্যানশন করে, নতুন নতুন ফ্যাক্টরি তৈরি করে, নতুন নতুন জায়গায় তারা সেট আপ তৈরি করে, তখন প্রথম দু একটা কোয়ার্টার একটু সেলস কমলেও যখন এটা ফুল ফাংশনে আসে কোম্পানিগুলি, ওই ফ্যাক্টরিগুলি, তখন দেখবেন ওটা কেমন অপারেটিং লিভারেজ কোম্পানি পায়। এটি আপনি বুঝতে পারবেন কোথায়? ওই কোম্পানির কনকলে। বেশ, 1 নম্বর। 2 নম্বর, এটাকে দেখুন অন্যভাবে। 2 নম্বর, ধরুন আপনি একটি বিস্কুট তৈরি করেন বা আপনি একটি চকলেট তৈরি করেন, বেশ নর্মাল চকলেট আপনার বাজারে আছে, আপনার নামটাও আছে কোম্পানির, ভালোই আপনার সেলস হয়। এবার কি করলেন, আপনি নতুন মোড়কে নতুন নাম দিয়ে একটা নতুন টেস্টের চকলেট বানালেন, নতুন ব্র্যান্ড নাম দিয়ে। একটু একটু উৎপাদন খরচা সামান্য একটু বাড়লো, কিন্তু নতুন ব্র্যান্ডের চকলেটটি আপনি যে চকলেটটি আপনি 10 টাকা পিস বিক্রি করছিলেন, নতুন দামের নতুন ব্র্যান্ডের চকলেটটি আপনার 30 টাকা পিস বিক্রি হলো। দেখুন, খরচা মাত্র 2-1 টাকা করে বাড়ালেন, নতুন মোড়ক দিয়ে আপনি নতুন নাম দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করলেন এবং প্রচুর লাভ করলেন। যেখানে 10 টাকা বিক্রি করছিলেন সেখানে আপনি 30 টাকায় বিক্রি করলেন বা 25 টাকায় বিক্রি করলেন। তাহলে আপনার লভ্যাংশটি কিন্তু প্রচুর, 200 গুণ 250 গুণ বেড়ে গেল। এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যে কোম্পানি আনবে, সেই কোম্পানিতে কিন্তু অপারেটিং লিভারেজ পাওয়া যাবে। এইটিও আপনি কনকলে সিইও বা ম্যানেজিং ডিরেক্টর প্রথমে যে কথাটি বলবে যে আমরা এই ভ্যালু অ্যাডেড আনছি, এ আনছি, তাই আনছি, ওটা লক্ষ্য রাখবে। এবার দেখুন, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আপনার অপারেটিং লিভারেজ বাড়তে পারে। যেমন ধরুন, আপনি কি করলেন, আপনি আর একটি ফ্যাক্টরি করলেন, ধরুন চকলেট বানাচ্ছেন, আপনার লেবার ছিল, বললেন যে ভাই তোমরা এক কাজ করো, আমি তোমাদেরকে এই কাজটি করতে হবে, আমি আর লেবার লাগাবো না, বরং তোমাদেরকে আমি আরও ওভার টাইমের জন্য 50 টাকা করে দেবো। লেবার খরচা আপনার 100 টাকা, কিন্তু আপনি মাত্র 40 টাকা 50 টাকা ইনসেন্টিভ দিয়ে আপনি তাদেরকে দিয়ে কাজটা ওভার টাইম করে নিয়ে যান। এইভাবে কিন্তু বেশি দিন যাওয়া যায় না। যখন আপনি প্যান ইন্ডিয়া হবেন না, যখন আপনি ব্যবসা ছড়াবেন, আরো বড় করবেন, এইভাবে টুকলিবাজি করে কিন্তু আপনার অপারেটিং লেভারেজ নিয়ে কোনো লাভ নেই। আপনার সেলসও এমন কিছু বাড়ছে না, সেলস হয়তো ফিক্সড হয়ে আছে, আপনি শ্রমিক কাট কাট করে বা তাকে ওভার টাইম করে অল্প কিছু ইনসেন্টিভ দিয়ে আপনি অপারেটিং লেভারেজ দেখাচ্ছেন। এটি কিন্তু মারাত্মক। এটি কিন্তু ভালো করে লক্ষ্য করবেন যে তার কস্টিং বাড়ছে কিনা, তার লেবার বাড়ছে কিনা, লেবারের সংখ্যা বাড়ছে কিনা, তার এমপ্লয়ি সংখ্যা বাড়ছে কিনা, এটি কিন্তু লক্ষ্য রাখবেন। সবসময় অপারেটিং লেভারেজ পেলেন না, লাফিয়ে পড়লেন যে এই বাবা অপারেটিং লেভারেজ দারুণ জিনিস। আর অপারেটিং লেভারেজ কি, আপনি ধরুন অন্যান্য কস্টে কাটিং দেখিয়ে আপনি অপারেটিং লেভারেজ দেখিয়ে দিলেন, কিন্তু আপনার সেলস নাই। ওই একই সেলসে ধরুন আপনি যে সেলসটা করছিলেন সেই সেলসে আপনার হচ্ছে বা সামান্য একটা একাধটুকু বাড়ছে, কিন্তু আপনি অন্যান্য খরচা কমিয়ে দিচ্ছেন, লেবার কমিয়ে দিচ্ছেন, ওভার টাইম করাচ্ছেন, ইনসেন্টিভ নিচ্ছেন, দিয়ে আপনি অপারেটিং লেভারেজ দেখাচ্ছেন। প্রফিট গ্রোথ আপনার প্যাট গ্রোথ বেশি দেখাচ্ছেন, প্যাট গ্রোথে আপনার ইফেক্টিভ মার্জিন বেশি দেখাচ্ছেন, কিন্তু আপনি এভাবে ব্যবসা বড় হতে পারে না। আপনাকে এইভাবে আপনি অপারেটিং লেভারেজ কথা ভাববেন না। অপারেটিং লেভারেজ হবে কোম্পানি আরও এক্সপ্যানশন করবে, নতুন নতুন অ্যাকুইজিশন করবে এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আনবে। হ্যাঁ, এগুলি লক্ষ্য রাখবেন কোম্পানিতে। এইগুলি আপনি কিন্তু শুধুমাত্র কল করে বুঝতে পারেন। একটা কথা বলি, আমি মুখে বলছি দেখবেন দেখবেন, করবেন করবেন, বলবেন এরকম করবেন না। তো দেখুন, ওই বক্তব্য হোয়াটসঅ্যাপে এসে ইউটিউবে এসে বলে দিতে পারে, কিন্তু বাস্তবে আপনাকে কেউ করে দেখাবে না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এরপরে মাসে 1 থেকে 2 রবিবার আমি লাইভে আসবো। লাইভে এসে সম্ভাবনাময় কিছু স্টক, তার সেলস কেমন, তার প্রফিট গ্রোথ কেমন, তার সেলস গ্রোথ কেমন, সে অপারেটিং লিভারেজ পাচ্ছে কিনা, তার কি বলছে কোম্পানি কনকলে কি বলছে, এগুলি আমি এসে বলবো এবং কিছু টেকনিক্যাল বিষয়গুলিও বলবো, যেগুলি আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি এই আপনাদের
আমি আপনাদের ইনভেস্টিং লাইফে আমি বিশেষ কিছু ভ্যালু অ্যাড করতে পারছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।